ঢাকা চিড়িয়াখানায় লেখা ছিল একটা বাঘের প্রতিদিনের খাদ্য 17 কেজি গোশত। একটা বাঘে দৈনিক খায়, না দিলে না খায় মরে, কিন্তু তালিকা আছে এরকম 17 কেজি গোশত দৈনিক বাঘের খানা। আসেনি আপনাদের এদিকে কেউ 17 কেজি মারবে 3 বেলায়? হ্যাঁ, কারণ না থাকলেও কিন্তু ধাক্কা ধাক্কি করার মানুষ আছে ঘরে ঘরে, পারুন না দিতে হইব। আর এই ধাক্কা ধাক্কির জন্যই তো যত মামলা আর হামলা। অমুক দলের নামাও আমগো উঠাও, আমগো নামাও আর এক দল উঠাও, কি খালি খাওয়ানোর ধাক্কা ধাক্কি। ওগুম এখানে মাইরে আমি খামু, আমারে মাইরে আর একজনে খাইবে, এই ধান্দাবাজি চলতেছে। আর হুজুরকে সাইনবোর্ড দিয়ে রাখছে, হুজুর আপনার অনেক মায়া করি, মহব্বত করি, নিরপেক্ষ থাকবেন, খবরদার। কি হুজুর নিরপেক্ষ, সবার মাথার তাজ। ও তাজ না কই কও যে হুজুরের পুতুল বানায় রাখছি, ওই যে মূর্তির মতো। পুতুলে যেমন কথা কইতে পারে না, ভিতরে রুহু নাই। হুজুর অবস্থায় এমন বানাইতে চায় নাস্তিক বেঈমান দুনিয়াদারেরা, যে হুজুরে ওয়াজ করবে দুনিয়াদারি নিয়ে না, সুদের ওয়াজ চলবে না, গাঞ্জার ওয়াজ চলবে না, বেপরদার ওয়াজ চলবে না। তাই কইব হুজুর রাজনীতি করা যাবে না, রাজনীতি করবেন না, কোরআন হাদিসের ওয়াজ করবেন। ওরে পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাব হলো কোরআন শরীফ। তার কোরআনের ওয়াজ করলে তো রাজনীতি লাগবেই। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ পার্লামেন্ট মসজিদ, সংসদ ভবন রাসূলের মসজিদে নববী। আর কা মসজিদে রাজনীতি চলবে না। 1 মিনিটের জন্য যদি মেনে নেই, তাহলে রেডি হও যুবকেরা। ওই মুগ্ধ জীবন দিয়েছে, আবু সাইদ দিয়েছে, নাকে তেল লাগায় ঘুমাইস না, কত ফিডা যে কপালে আছে। সজাগ থাক, কাফন রেডি রাখ, ডাক আসবে আবার ময়দানে, রক্ত লাগবে আবার দিব। মুসলমান জীবন একবার দেয় না, বারবার দেয়, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোন ব্যক্তির গোলামির জন্য নয়। নাকে তেল লাগায় ঘুমাবি সেই দিন, যেদিন মসজিদ কমিটিতে কোনদিন বেনামাজি সুদখোর ঢুকতে পারবে না, সেদিন। ওদিন নাকে তেল লাগায় ঘুমাবি, নাকে তেল লাগায় ঘুমাবি সেদিন, যেদিন ওলামায়ে কেরাম কলিজা দিয়া কোরআন হাদিসের বয়ান করবে মানুষের সামনে। কোন নাস্তিক, কোন সুদখোর, কোন বেনামাজির থেকে ওয়াজের অনুমতির প্রয়োজন হবে না। নাকে তেল লাগায় ঘুমে স্বাধীন হয়ে গেছে। খুব সতর্ক, সাবধান। আল্লাহ হেদায়েত দান করুন। মুসলমান, আমার ঈমান স্বাধীন কিনা, আমার আমল স্বাধীন কিনা, আমার মসজিদ স্বাধীন কিনা, আমার ইজ্জত স্বাধীন কিনা, না সেখানে আক্রমণ? সব দিক চিন্তা করে চলতে হবে। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ বলেন তুমি দুর্বল, মেধার বেলায়, খানার বেলায়, ঘুমের বেলায়, চলার বেলায়, ধর্মের বেলায় তুমি দুর্বল, দুর্বল, দুর্বল। এখন যদি তুমি আগাইতে চাও সফলতার মানদণ্ডে, অন্যের সাহায্য ছাড়া চলতে পারবা না। এখন কার সাহায্য নিব? আল্লাহ কয় সাহায্য তুমি এমন একজন থেকে চাইবা যার মধ্যে 3টা দুর্বলতা নাই, তার কাছ থেকে নিবা। কয় কি? 1, যার কোনো পেছনে টান নাই, যে আগাইতে চায় পেছনে টান, এরকম কেউ নাই। যেমন আমি হাফিজুর রহমান যত আগাইতে চাই, আপনি এই এলাকার বড় ধনী, সামনে আগাইতে চাইলে পেছন দিক দিয়ে বউ টান দেয়, কই যাও, দিয়া যাও। ছেলেকে আব্বু দাও, পেছন থেকে টানে, মেয়ে বলে আমাকে দাও, মা বলে আমাকে দাও, বাবা বলে আমাকে দাও। তাহলে যার মধ্যে দুর্বলতা আছে, সে কিন্তু তোমারে দিতে পারবে না, চাইলেও দিবে না। কারণ তার মায়ের আগে দিবে, বাবারে দিবে, বউরে দিবে, ছেলে মাইয়ারে দিয়ে থাকলে তোমারে দিবে। অতএব তুমি এমন একজন থেকে চাও যার পেছনে কেউ ধরার নাই, চাহিদা নাই, টান নাই। 2 নাম্বার দুর্বলতা যার নাই, কয় কি? কয় যার কোনো অভাব নাই। দুনিয়াতে এমন একজন পীর সাহেব বের করো যার অভাব নাই, একজন ইমাম বের করো যার অভাব নাই।
এমন একজন এমপি বের করো, মন্ত্রী বের করো, নেতা বের করো যার অভাব নাই। বরং লেখা রাখে যুবক বাবা, মুরব্বীরা লেখে রাখেন, এই দুনিয়াতে যার টাকা যত বেশি তার অভাব তত বেশি। আমরা তো পাইলেই বিসমিল্লাহ ছাড়া 3 প্লেট মাইরা ফেলাইছি কাঁচামরিচ দিয়া, ঠিক নি? বড় লোক কিন্তু খায় না, এমনি তো কপাল খারাপ, পেটে ডিস্টার্ব, এরপরও সামনে খানা আছে খাইতে পারে না, ইচ্ছা করেও খায় না। বেশি খাইলে সমস্যা, কম খাইলে থেকে যাবে মাল। কিন্তু অভাবী অনেক বেশি। বড় লোকের মতো অভাব, গরিবের অভাব 100 টাকায় সমাধান হয়, বড় লোকের অভাব 1,00,000 টাকায় সমাধান হয় না। 3 নম্বরে যার কোনো স্বার্থ নাই। দুনিয়াতে এমন একজন মানুষ খুঁজো যার কোনো স্বার্থ নাই। একজন মানুষ আমি পাই না, তবে কিছু সময়ের জন্য 2 জন আমি পেয়েছিলাম, আমার আব্বা আর আমার আম্মা। এই 2 জন বান্দা বান্দি আল্লাহর মহব্বতে নজর করে দেখলাম কোনো স্বার্থ নাই, কিন্তু সোনার বাংলায় আমার এই দাবি টিকলো না। কেন? কারণ অনেক মা অনেক বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করেছে, করে নাই? এটা কোন থানা? শৈলকুপা থানার ডায়েরি খুঁজো, পড়ার আগের ডি ঘুরে ফেলাইলে ডি কই বাবা, প্রত্যেক থানায় খুঁজো। প্রত্যেক মা বাবায়, বহু মা বাপ সন্তানের বিরুদ্ধে মামলা দিছে থানায়, বহু সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দিয়েছে। ফাইনাল রেজাল্ট কি হলো? পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ নেই। একমাত্র এই 3টা দুর্বলতা যার নাই, তিনি হলেন একমাত্র আমার খালেক, আমার আল্লাহ। আল্লাহর মাইয়ে ভোলা আসেনি, বউ আসেনি, নাই, পেছনে কোনো টান নাই। নাম্বার 2, আল্লাহর কোনো অভাব আসেনি, আছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, ও মানব জাতি তোরা সবাই ফকির, আমি আল্লাহ ধনী। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়াতে ধনী আছে, সব হলো খারাপ ধনী। বলে কেমন? ওগো কোনো প্রশংসা নাই, বদনাম আর বদনাম। 5 টাকা দিলে 10 টাকার জাল মিটায় চাপাবাজি কইরা। মসজিদে টাকা দিছে 50,000, মানুষের সামনে চাপাবাজি করে, মসজিদে আমি কইরা দিছি। আছে না নাই? আছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ দিয়া খোটা দেই না, আমি প্রশংসিত ধনী। অতএব সাহায্য যদি চাও আমি আল্লাহর কাছেই চাইও। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আমাকে একটা জবাব দেন, বাংলা জবাব। রহমতের নবীর থেকে দামি কোন নবী আসেনি? নবীর থেকে বড় মুফতি কেউ আসেনি? বলেন, আমার নবীর জীবনে কোনো প্রয়োজন হইতো নি? হইতো। নবীর কিছু প্রয়োজন হইলে কোন মাজারে গিয়া চাইতেন? এই কথা কও। নবীজির কোন প্রয়োজন হইলে কোন কবরে গিয়া চাইতেন? ইব্রাহিম নবীর মাজারে, আদম নবীর মাজারে। কার কাছে? আল্লাহর কাছে চাইতেন। নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, তুমি কোন পণ্ডিত হইছো যে আল্লাহর কাছে চাইতে তোমার লজ্জা লাগে? এক সূরায় কয় না, চাইছি হুজুর, কিন্তু আল্লাহ দেয় না, এজন্য রাগ কইরা চাই না। বহু চাইছি, আল্লাহটা পোলা দাও। কোন বহু কান্নার ঘরে পোলা তো দিলই না, দিছে একটা মাইয়া। আছে না নাই? ব্যবসা কত চাইলাম, ধনী হওয়ার জন্য 10 আঙ্গুলে 10টা পাথরের আকিক পাথরের আংটি লাগাইছি, দিন দিন খালি ফকিন্নি হয়ে যাইতেছি। বিষয়টা বুঝলাম না। আল্লাহর এত চাইলাম দেয় না, এজন্য রাগ কইরা চাই না। আল্লাহ কয় না না, এলাকার চেয়ারম্যান আইছে তোমার এলাকা দেখতে, তুমি যদি সামনের কলারটা ধরে কও, চেয়ারম্যান আমার ভোটটা কিন্তু আপনারই দিছি, আজকের সন্ধ্যার আগে আমাকে 50,000 টাকা দেওয়া লাগবে, চেয়ারম্যান দিবেনি, জুতার বাড়ি দিবে।
তোরে 50 না 5 লাখ টাকা চাইলে তোর এলাকায় বরাদ্দ দিব, নিয়ম অনুযায়ী চাইতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে, বারবার আসতে হবে, একবারে হবে না। এইবার আল্লাহ কয় আমার কাছে চাইছো কেমনে? বিড়িটাই না চাইছো নি, মিথ্যা জবান দিয়া চাইছো নি, গীবতের জবান দিয়া চাইছো নি, হবে না। আমার কাছে যদি চাইতেই হয় 2টা পুঁজি লাগবে, ধৈর্য আর হলো নামাজ। আল্লাহ নামাজ তো পড়ি, 5 ওয়াক্ত না পড়লেও জুমাটা তো মিস করি না। যারা 5 ওয়াক্ত পড়ে না শুধু জুমা পড়ে, এরা সৃষ্টির শ্রেষ্ঠ বেনামাজি। কি বেনামাজি? শ্রেষ্ঠ বেনামাজি, বেনামাজি। আর রসুল বলছেন বড় চোর নামাজ চোর। দেখছেন নি আল্লাহ এক আয়াতে কোরআনে বলেন নামাজ মানুষকে জান্নাত দিবে, পাপ মুক্ত করাবে। আর এক আয়াতে আল্লাহ বলেন নামাজীদের জন্য জাহান্নাম। নামাজীদের জন্য। এখন এবার বুঝেন তো আপনারা যারা নামাজ পড়েন কি উপায় হবে? আল্লাহর কোরআন না আমার বানানো না, আপনার মুখস্থ করা কোরআন আমি পড়ি, আপনি ঠোঁট নাড়াইতে থাকেন। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? হ্যাঁ, বাংলা তরজমা দেই করে বাবা। ফাওয়াইলুল লিল, ওয়াইল একটা জাহান্নামের নাম। ওয়াইল, ওয়াইল মারাত্মক জাহান্নাম। কার জন্য? মুসল্লির জন্য। কির জন্য? মুসল্লি। নামাজ পড়লে হে মুসল্লি। আল্লাহ কয় মুসল্লি যে নামাজ পড়ে তার জন্য ওয়াইল নামক জাহান্নাম। এ তরজমায় কোনো খাত নাই, ভুল নেই। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে আমার হাত নাপাক করেছি, জবানটা নাপাক করেছি, কত মিথ্যা বলেছি, গীবত শিকায়াত করেছি, গালি দিয়েছি, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ, মা বাবার সাথে কত অন্যায়, শিক্ষকের সাথে কত অন্যায় করেছি। আয় আল্লাহ, মুরব্বীদের সাথে মাঝে মাঝে খারাপ আচরণ করেছি। আল্লাহ, মাথা নত কইরা আসছি, আর অন্যায় করব না, আপনার নাফরমানি করব না রে আল্লাহ। আপনার দেওয়াই তো পানি আমরা পান করি, আপনার দেওয়াই সূর্যের আলোই তো পান করি, আমরা ভোগ করি, চাঁদের আলোই তো আপনার দেওয়া ভোগ করি।